কাশ্মীরের ইতিহাস বৃহত্তর ভারতীয় উপমহাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অভিহিত করা হয়েছে। বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায়। বর্তমান ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য, যেটি জম্মু, কাশ্মীর উপত্যকা ও লাদাখের সমন্বয়ে গঠিত। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চলদ্বয় এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ও ট্রান্সকারাকোরাম ট্র্যাক্ট অঞ্চলদ্বয় বৃহত্তর কাশ্মীরের অন্তর্ভুক্ত। তথ্যসূত্র প্রযোজন। ৫ম শতাব্দীর পূর্ববর্তী সময়ে কাশ্মীর প্রথমে হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে ৯ম শতাব্দীতে কাশ্মীরে শৈব মতবাদের উত্থান ঘটে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলামের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাব হ্রাস পায়। কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জনসমূহ হারিয়ে যায়নি, বরং নবাগত ইসলামী রাজনীতি ও সংস্কৃতি এগুলোকে বহুলাংশে অঙ্গীভূত করে নেয়, যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুফিবাদের। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হিসেবে অধিষ্ঠিত হন এবং শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। পরবর্তী ৫ শতাব্দীব্যাপী কাশ্মীরে মুসলিম শাসন বজায় ছিল। এর মধ্যে মুঘল সম্রাটরা 1586 সাল থেকে 1751 সাল পর্যন্ত এবং আফগান দুররানি সম্রাটরা 1747 সাল থেকে 1819 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেন। 1819 সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে। 1846 সালে প্রথম ইঙ্গো-শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা পরাজিত হয়। এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গুলাব সিংহ অঞ্চলটি ব্রিটিশদের কাছে থেকে ক্রয় করেন এবং কাশ্মীরের নতুন শাসক হন। 1947 সাল পর্যন্ত তার বংশধরগণ ব্রিটিশ রাজমুকুটের অনুগত শাসক হিসেবে কাশ্মীর শাসন করেন। 1947 সালের ভারত বিভাগের সময় অঞ্চলটি একটি বিবদমান অঞ্চলে পরিণত হয়। বর্তমানে অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। আজাদ জম্মু কাশ্মীরের ইতিহাস। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব হচ্ছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হল কাশ্মীর সমস্যা। কাশ্মীর অঞ্চলটি বর্তমানে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অঞ্চলটি নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক এবং বাংলাদেশি গণমাধ্যমে যতটা আলোচনা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সেরকম আলোচনা প্রায় হয় না বললেই চলে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর বর্তমানে দুটি অংশে বিভক্ত: আজাদ জম্মু ও কাশ্মীর, সংক্ষেপে আজাদ কাশ্মীর, এবং গিলগিট বালতিস্তান। এই নিবন্ধের আলোচ্য বিষয় হচ্ছে আজাদ জম্মু ও কাশ্মীর। আজাদ জম্মু ও কাশ্মীরের উত্তরে গিলগিট বালতিস্তান, পশ্চিমে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত। আজাদ জম্মু ও কাশ্মীরের আয়তন ১৩,২৯৭ বর্গ কিমি এবং ২০১৭ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় ৪,৪,৫০,০০০। মুজাফরাবাদ আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটিতে প্রায় ১.৫ লক্ষ মানুষের বসবাস। আজাদ জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় পতাকা। সোর্স: উইকিমিডিয়া কমন্স। আজাদ জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ৯.৯% বেশিই মুসলিম, যদিও প্রায় ২,০০,০০০ থেকে ২,৫,০০০ আহমদিয়া এবং প্রায় ৪,৫,০০০ খ্রিস্টান অঞ্চলটিতে বসবাস করে। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের অধিকাংশ অধিবাসী কাশ্মীর উপত্যকার জাতিগত কাশ্মীরিদের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং তারা জম্মু ও পাঞ্জাবের অধিবাসীদের সঙ্গে সম্পৃক্ত। আজাদ জম্মু ও কাশ্মীরে গুজ্জার বা গুর্জর, সুধান, জাট, রাজপুত, মুঘল, আওয়ান, আব্বাসি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আজাদ জম্মু ও কাশ্মীরে জাতিগত কাশ্মীরিরা সংখ্যালঘু এবং তারা প্রধান নিলাম ও লিপা উপত্যকায় বসবাস করে।
আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা উর্দু এবং সরকারি কাজে ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। কিন্তু উর্দু ছাড়াও অঞ্চলটিতে কমপক্ষে ৮ জন ভাষা প্রচলিত, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি, গোজরি, পাঞ্জাবি, কোহিস্তানি, পশতু এবং কাশ্মীরি। আজাদ জম্মু ও কাশ্মীরের অর্থনীতি মূলত কৃষিপ্রধান এবং অঞ্চলটিতে শিল্পায়নের হার খুবই সীমিত। কৃষি ছাড়া সেবা খাত, পর্যটন এবং প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স অঞ্চলটির আয়ের মূল উৎস। আজাদ জম্মু ও কাশ্মীরের পার্বত্য উত্তরাঞ্চল ও সমভূমির দক্ষিণাঞ্চল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং এটি পর্যটকদেরকে বিশেষভাবে আকৃষ্ট করে। আজাদ জম্মু ও কাশ্মীরের নীলাম উপত্যকায় অবস্থিত হালমাত গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। সোর্স: গেটি ইমেজেস। প্রশাসনিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর ৩টি বিভাগে বিভক্ত: মুজাফরাবাদ, মিরপুর এবং পুঞ্চ। এই বিভাগগুলো আবার ১০টি জেলায় বিভক্ত। মিরপুর ও পুঞ্চ বিভাগদ্বয় জম্মু ও কাশ্মীর দেশীয় রাজ্যের জম্মু প্রদেশের অংশ ছিল এবং মুজাফরাবাদ বিভাগটি ছিল কাশ্মীর প্রদেশের অংশ। অর্থাৎ বৃহত্তর জম্মু ও বৃহত্তর কাশ্মীর উভয় প্রদেশের অংশবিশেষ আজাদ জম্মু ও কাশ্মীরে রয়েছে। আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর বা মুক্ত জম্মু ও কাশ্মীর একটি স্বাধীন এবং স্বশাসিত রাষ্ট্র, যেটির নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের উপর ন্যস্ত এবং যেটি প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত। অঞ্চলটির নিজস্ব জাতীয় পতাকা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রয়েছে। আজাদ জম্মু ও কাশ্মীরের বর্তমান রাষ্ট্রপতি মাসুদ খান এবং প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PML-N দলভুক্ত রাজা ফারুক হাসদার খান। আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর একটি এক-কক্ষ বিশিষ্ট আইনসভা যাতে ৯টি আসন রয়েছে। আইনসভার সদস্যদের মধ্যে ১জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং বাকি ৮ জনের মধ্যে ৫ জন নারী সম্প্রদায়ের, ১ জন উলেমাদের, ১ জন পেশাজীবীদের এবং ১ জন প্রবাসীদের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে PML-N এবং জামাত-e-ইসলামী সম্মিলিতভাবে আজাদ জম্মু ও কাশ্মীরের সরকার গঠন করেছে। বর্তমানে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভায় দল দুটির যথাক্রমে ৩-৫ জন ও ২ জন প্রতিনিধি রয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভায় আজাদ জম্মু ও কাশ্মীর থেকে কোনো সদস্য নির্বাচিত হয় না। রাজধানী মুজাফরাবাদে অবস্থিত আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা ভবন। সোর্স: কাশ্মীর সানশাইন। পাকিস্তানি কেন্দ্রীয় সরকার আজাদ জম্মু ও কাশ্মীরকে স্বশাসিত হিসেবে আখ্যা দিলেও বস্তুত অঞ্চলটি প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত নয়। আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের কাশ্মীর বিষয়ক ও গিলগিট বালতিস্তান মন্ত্রণালয় এর অধীন। পাকিস্তানের বর্তমান কাশ্মীর বিষয়ক মন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI দলভুক্ত আলী আমিন খান গান্দাপুর। আজাদ জম্মু ও কাশ্মীর পরিষদের মাধ্যমে পাকিস্তানি সরকার আজাদ জম্মু ও কাশ্মীরকে নিয়ন্ত্রণ করে। আজাদ জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ৬ জন আইনসভা সদস্য এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী সহ পাকিস্তানি সরকারের ৬ জন সদস্যকে নিয়ে এই পরিষদ গঠিত। নিয়ম অনুযায়ী পাকিস্তানি প্রধানমন্ত্রী এই পরিষদের সভাপতি এবং এই পরিষদটি আজাদ জম্মু ও কাশ্মীরের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। বর্তমানে আজাদ জম্মু ও কাশ্মীরের নিজস্ব কোনো সামরিক বা আধা সামরিক বাহিনী নেই। ১৯৪৭ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত আজাদ কাশ্মীর নিয়মিত বাহিনী আজাদ কাশ্মীর রেগুলার ফোর্সেস নামে অঞ্চলটিতে একটি আধা সামরিক বাহিনী ছিল। কিন্তু ১৯৭২ সালে বাহিনীটিকে পাকিস্তানি সেনাবাহিনীতে একটি পদাতিক রেজিমেন্ট হিসেবে আত্মীকৃত করে নেওয়া হয় এবং আজাদ কাশ্মীর রেজিমেন্ট নামকরণ করা হয়। পাকিস্তানি সেনাবাহিনীর আজাদ কাশ্মীর রেজিমেন্টের সৈন্যরা। সোর্স: গ্লোবাল সিকিউরিটি ওর্গ। আজাদ জম্মু ও কাশ্মীরকে স্বশাসিত হিসেবে দাবি করা হলেও অঞ্চলটির উপর পাকিস্তানের সুস্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। অঞ্চলটির প্রত্যেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখার প্রতিশ্রুতি দিতে হয় এবং পাকিস্তান বিরোধী বা বিচ্ছিন্নতাবাদী কোনো দলকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয় না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের JKLF, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও শাখা রয়েছে
কিন্তু দলটি কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চায় না। এজন্য দলটিকে আজাদ জম্মু ও কাশ্মীরে নির্বাচনে অংশ নিতে দেয়া হয় না। অর্থাৎ রাষ্ট্র গঠনের তিনটি উপাদান ভূখণ্ড, জনসংখ্যা ও সরকার থাকলেও আজাদ জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব নেই, সুতরাং এটি কোনো স্বাধীন রাষ্ট্র নয়। আজাদ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও বৈদেশিক সকল বিষয়াবলী পাকিস্তানি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, সুতরাং এটি কোনো স্বশাসিত অঞ্চলও নয়। কিন্তু পাকিস্তানি সংবিধান অনুযায়ী আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তানি ফেডারেশনের অংশ নয় এবং অঞ্চলটি পাকিস্তানের আইনসভাজ সদস্য প্রেরণ করে না, এজন্য এটি আইনগতভাবে পাকিস্তানের প্রদেশও নয়। মানচিত্রে আজাদ জম্মু ও কাশ্মীর, সোর্স শাটারস্টক 1947 সালের 5 সেপ্টেম্বর আরব সাগরের তীরে অবস্থিত এবং ভারতের গুজরাত রাজ্য দ্বারা পরিবেষ্টিত হিন্দু অধ্যুষিত জুনাগড় রাজ্যের মুসলিম নবাব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি চুক্তিতে ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন স্বাক্ষর করেন এবং 6 সেপ্টেম্বর পাকিস্তান সেটি অনুমোদন করে। ভারত রাজনীতির উপর অবরোধ আরোপ করে এবং রাজনীতির অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে, ফলে নবাব পালিয়ে যেতে বাধ্য হন এবং রাজনীতি ভারতের হস্তগত হয়। অন্যদিকে মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের হিন্দু রাজা ভারত বা পাকিস্তান কোনোটির সঙ্গেই যোগদান না করে ব্রিটিশ কমনওয়েলথের অধীনে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু স্বাধীন থাকা সম্ভব না হলে তিনি পাকিস্তানের পরিবর্তে ভারতে যোগ দিতে আগ্রহী ছিলেন। এজন্য 1 আগস্ট তিনি জম্মু ও কাশ্মীরের পাকিস্তানপন্থী প্রধানমন্ত্রী রামচন্দ্র কাককে বরখাস্ত করেন এবং তার স্থলে 5 আগস্ট ভারতপন্থী মেহের চান্দ মহাজনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ইতোমধ্যে রাজনীতিতে মারাত্মক গোলযোগ দেখা দেয়। বর্তমান আজাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ বিভাগটি তখন জম্মু ও কাশ্মীর রাজ্যের জম্মু প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। পুঞ্চ প্রকৃতপক্ষে ছিল জম্মু ও কাশ্মীরের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত জায়গির, কিন্তু 1940 এর দশকের প্রথম দিকে জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং অঞ্চলটির স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে অঞ্চলটিকে জম্মু প্রদেশের অন্তর্ভুক্ত করে নেন। পুঞ্চ অঞ্চলটিতে প্রচুর মুসলিম বসবাস করত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অঞ্চলটি থেকে প্রায় 6,000 মুসলিম ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। যুদ্ধ শেষে এদেরকে সেনাবাহিনী থেকে ছাঁটাই করা হয় এবং রাজা হরি সিং যুদ্ধফেরত সৈন্যদেরকে ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রাপ্য অর্থ দিতে বা এদেরকে তার নিজস্ব সেনাবাহিনীতে আত্মীকৃত করে নিতে অস্বীকৃতি জানান। ফলে এরা অসন্তুষ্ট অবস্থায় পুঞ্চে ফিরে যায়। আজাদ জম্মু ও কাশ্মীর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলীর জন্য প্রসিদ্ধ। সোর্স নেজুয়াল স্যানারি অফ পাকিস্তান 1947 সালের প্রথম দিকে হরি সিং পুঞ্চ অঞ্চলে খাজনা বৃদ্ধি করেন এবং হরি সিং এর সৈন্যরা রসদপত্র সরবরাহ না পাওয়ায় স্থানীয় জনসাধারণের কাছ থেকে খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করতে শুরু করে। এর ফলে ওই অঞ্চলের জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া নিখিল জম্মু ও কাশ্মীর মুসলিম কনফারেন্স দলটি এসময় জম্মু প্রদেশের পুঞ্চ ও মিরপুর অঞ্চলে বিপুল জনপ্রিয় ছিল এবং এই দলটি পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানা। ইতোমধ্যে খাজনা আদায়কে কেন্দ্র করে অক্টোবরে পুঞ্চে বিদ্রোহ দেখা দেয় এবং রাজা হরি সিং এর হিন্দু ও শিখ সৈন্যরা কঠোর হাতে বিদ্রোহ দমনের চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বহুসংখ্যক যুদ্ধফেরত মুসলিম সৈন্য বিদ্রোহে যোগ দেয়া। পুঞ্চ অঞ্চলের প্রায় পুরোটাই রাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1947 সালের 3 অক্টোবর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পুঞ্চ, মুজাফরাবাদ ও মিরপুরে মুসলিম গোত্রপ্রধানরা মিলিত হয়ে আজাদ জম্মু ও কাশ্মীর সরকার গঠন করেন। খাজা গুলাম নবী গিলকার এই সরকারের রাষ্ট্রপতি এবং সর্দার মুহাম্মদ ইব্রাহিম খান প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কিন্তু গিলকার কয়েকদিনের মধ্যে শ্রীনগরে গ্রেপ্তার হন এবং পাকিস্তানের সঙ্গে বিরোধের কারণে এই সরকারটি বিলুপ্ত হয়ে যায়। 2-4 অক্টোবর পাল্লান্দ্রিতে আরেকটি আজাদ জম্মু ও কাশ্মীর সরকার গঠিত হয় এবং সর্দার ইব্রাহিম খান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। এই দিনটিকে বর্তমানে আজাদ কাশ্মীর দিবস হিসেবে পালন করা হয়। এদিকে জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়।
1947 সালের অক্টোবর ও নভেম্বরে জম্মু প্রদেশে উগ্রপন্থী হিন্দু ও শিখরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস পরিচালনায় এবং জম্মু ও কাশ্মীরের সরকার ও রাজকীয় সৈন্যবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় প্রায় ৫,০০,০০০ থেকে ১,০০,০০০ মুসলিমকে হত্যা করে। এই গণহত্যার মূল উদ্দেশ্য ছিল জম্মু প্রদেশের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত হ্রাস করা। আজাদ জম্মু ও কাশ্মীরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি সর্দার মুহাম্মদ ইব্রাহিম খান। সোর্স: প্রেসিডেন্সি অব আজাদ জেমি কাশ্মীর জুনাগডে ভারতীয় সামরিক হস্তক্ষেপ জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা, পুঞ্চ বিদ্রোহ এবং আজাদ জম্মু ও কাশ্মীর সরকার গঠন পাকিস্তানকে সরাসরি হস্তক্ষেপ করতে উৎসাহিত করে। ২ অক্টোবর পাকিস্তানের তৎকালীন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বর্তমান খাইবার পাখতুনখোয়া থেকে সশস্ত্র পশতুন অনিয়মিত যোদ্ধারা পাকিস্তানি সেনা কর্মকর্তাদের পরিচালনা জম্মু ও কাশ্মীর আক্রমণ করে এবং জম্মু ও কাশ্মীরের রাজকীয় সৈন্যবাহিনী তাদের গতিরোধ করতে ব্যর্থ হয়। পশতুন যোদ্ধারা বারামুল্লা দখল করে নেয়, যেটি রাজধানী শ্রীনগর থেকে মাত্র ৩-২ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল। এখানে পৌঁছে তারা শ্রীনগরের দিকে অগ্রসর না হয়ে নিরর্থক হত্যাকাণ্ড ও লুটতরাজে লিপ্ত হয় এবং তাদের অগ্রযাত্রা থেমে যায়। রাজা হরি সিং নিরুপায় হয়ে ২-৬ অক্টোবর ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতীয় সৈন্যরা বিমানে করে শ্রীনগরে পৌঁছে। তাদের আক্রমণের মুখে পশতুন যোদ্ধারা পশ্চাৎসরণে বাধ্য হয় এবং পাকিস্তান ও জম্মু ও কাশ্মীরে সৈন্য প্রেরণ করে। নভেম্বরে পশতুন যোদ্ধা ও স্থানীয় উগ্রপন্থী মুসলিমরা মিরপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে প্রায় ২,০০,০০০ হিন্দু ও শিখকে হত্যা করে। এর ফলে এই অঞ্চলের হিন্দু ও শিখদের সংখ্যা একেবারেই হ্রাস পায়। বেশ কয়েকটি আক্রমণ ও আক্রমণের পর জম্মু ও কাশ্মীরে ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের অবস্থান স্থিতিশীল হয় এবং ১৯৪৯ সালের ৫ জানুয়ারি যুদ্ধবিরতি হয়। এ সময় জম্মু ও কাশ্মীরের উত্তর ও পশ্চিমাংশ পাকিস্তানি নিয়ন্ত্রণে ছিল। জম্মু ও কাশ্মীরে দুই পক্ষের যে সীমানা ছিল, সেই নিয়ন্ত্রণ রেখাই লাইন অফ কন্ট্রোল এখন পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীর এবং ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের সীমারেখা। উল্লেখ্য, সে সময় গিলগিট বালতিস্তান আজাদ জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল। এ সময় ভারতীয় জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীর সমস্যা সমাধানের চেষ্টা চালা। জাতিসংঘ জম্মু ও কাশ্মীরের ভাগ গণভোটের মাধ্যমে নির্ধারণ করার প্রস্তাব দেয় এবং এর পূর্বশর্ত হিসেবে প্রথমে জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানি সৈন্য সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং পরবর্তীতে ভারতীয় সৈন্য আংশিক রূপে প্রত্যাহার করতে বলে। ভারতের উপর বিশ্বাস না থাকার কারণে পাকিস্তান আজাদ জম্মু ও কাশ্মীর থেকে সৈন্য প্রত্যাহার করেনি, ফলে গণভোটও আর অনুষ্ঠিত হয়নি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো কোনো তথ্য পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।